ধর বান্দির পুত্র উড়া উড়া বান্দির পুত্র বা বসা বান্দির পুত্র এই জায়গায়। বান্দির পুত্রের সাহস কত বড়, আমাদের কাছে জিজ্ঞেস না কইরা ব্যাংকের থেকে 15 কোটি টাকা উঠাইছে। এই টাকা কি করছস? আপনার বাবা কোম্পানির জন্য 5 কোটি টাকা লোন করছিল। আমার বাবা 5 কোটি টাকা লোন করছে কোম্পানির জন্য? শেষ করতে দেন। এবং এই বাড়ি বন্ধক রেখে বাড়িও বন্ধক রাখছে। 10 কোটি টাকা লোন নিছে। 10 কোটি টাকা লোন নিছে। আপনার আব্বার বিরুদ্ধে মামলা হয়েছে, হয় টাকা পরিশোধ করবে আর না হলে এই বাড়ি নিলামে বিক্রি করে ব্যাংকের যত ঋণ আছে সব পরিশোধ করা হবে। এই আমি আপনার চাপের দিকে এই যা, আব্বা ডাক দে যা। এই বাড়ি বন্ধক রাখে ব্যাংকের কাছে 10 কোটি টাকা আনছে, আবার আবার 5 কোটি টাকা লোন নিছে। আমি জানি না। আব্বা এই গেটটা লাগা। এই আব্বা, কি ব্যাপার, তোর অফিসে যাস না? আরে রাখো তোমার অফিস। তুমি বাড়ি বন্ধক রাখছো কি লিগা? ব্যাংক থেকে লোন নিছো কি লিগা? এই টাকা কি করছো তুমি? কার দিছো? কারে খাওয়াইছো এই টাকা? এত কথার কৈফিয়ত আমি তোমাকে দিতে চাই না। তুমি কৈফিয়ত দিবা না, তোমার মরা বাপ কবর থেকে আইসা কৈফিয়ত দিব। এই দেখি চাপ। কই যাও? এখানে দাঁড়াও। এই বাড়ি বন্ধক রাইখা 10 কোটি টাকা আনছো, কি করছো 10 কোটি টাকা? তারপর ব্যাংকে থেকে আরো 5 কোটি টাকা উঠাই আনছো, কি করছো ওই টাকা? উত্তর দাও, আনসার মি। কথা কও না কেন? হ্যাঁ, কার পারমিশন নিয়ে তুমি এই বাড়ি বন্ধক রাখছো? ব্যাংক থেকে লোন নিছো? জবাব দাও। কথা বলো না কেন? টাকা কেন নিছো? উত্তর দাও না কেন? বুঝলাম না আব্বা, কথা কি বলবা নাকি গলার মধ্যে পড়া দিয়ে ধরবো? কোনটা? এ দেখি চাপে তো ভাইয়া। এই আব্বা, কথা বলো না, তুমি টাকা কেন দিছো? আমাকে ভবিষ্যতে পুরো নষ্ট করে দিছো। এখন কি তোমার জন্য আমরা এই বাড়ি ঘর ছাড়া হবো? কথা কও। এই যে প্লিজ হাউকা পরে করেন। টাকা কি পরিশোধ করবেন নাইলে আপনার আব্বারে ধরে নিয়ে যাব? এরে ধইরা নিয়ে যান, নাইলে নিয়ে একবারে পাড়া শেষ করে ফেলান, সেটা আপনাদের ব্যাপার। আরে আব্বা, এতগুলো টাকাতে তুমি লোন করছো, আমাদের ভবিষ্যতের কথা একবারও চিন্তা করো নাই? হ্যাঁ, আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, কোথায় যাবো? হ্যাঁ, এই মন্দির কথা কস থাকে। হায় হায়, দেরি হয়ে গেছে, যা এবার আসতে হইব, ফ্যাক্টরিতে যাইতে হইব, তাড়াতাড়ি কর। কি রে, তোরা বাইরে আস না কেন? হ্যাঁ আইতাছি, এই তো আমরা রেডি। চলো ভাইয়া। এতক্ষণ লাগে? চল, হায় হায়, তাড়াতাড়ি আস। আপনারা কারা? কাকে চান? কোত্থেকে আসছেন? ভিতরে এসে কথা বলি। আসেন, সময় কম, যা বলার একটু তাড়াতাড়ি বলবেন। বসেন প্লিজ। শোনেন, আপনার বাবা কোম্পানির জন্য 5 কোটি টাকা লোন করছিল। আমার বাবা 5 কোটি টাকা লোন করছে কোম্পানির জন্য? শেষ করতে দেন। এবং এই বাড়ি বন্ধক রেখে বাড়িও বন্ধক রাখছে। 10 কোটি টাকা লোন নিছে। 10 কোটি টাকা লোন নিছে? আরে কি বলতেছেন উল্টাপাল্টা কথা? হ্যাঁ, আব্বা 10 কোটি টাকা লোন করছে, এই বাড়িও বন্ধক রাখছে? বুঝলাম না ভাইয়া, আব্বা এত টাকা কি করছে? শোনেন, আপনার আব্বার বিরুদ্ধে মামলা হয়েছে, হয় টাকা পরিশোধ করবে আর না হলে এই বাড়ি নিলামে বিক্রি করে ব্যাংকের যত ঋণ আছে সব পরিশোধ করা হবে। এই আমি আপনার চাপের দিকে এই যা, আব্বা ডাক দে যা। এই বাড়ি বন্ধক রাখে ব্যাংকের কাছে 10 কোটি টাকা আনছে, আবার আবার 5 কোটি টাকা লোন নিছে। আমি জানি না। আব্বা এই গেটটা লাগা। এই আব্বা, কি ব্যাপার, তোর অফিসে যাস না? আরে রাখো তোমার অফিস। তুমি বাড়ি বন্ধক রাখছো কি লিগা? ব্যাংক থেকে লোন নিছো কি লিগা? এই টাকা কি করছো তুমি? কার দিছো? কারে খাওয়াইছো এই টাকা? এত কথার কৈফিয়ত আমি তোমাকে দিতে চাই না। তুমি কৈফিয়ত দিবা না, তোমার মরা বাপ কবর থেকে আইসা কৈফিয়ত দিব। এই দেখি চাপ। কই যাও? এখানে দাঁড়াও। এই বাড়ি বন্ধক রাইখা 10 কোটি টাকা আনছো, কি করছো 10 কোটি টাকা? তারপর ব্যাংকে থেকে আরো 5 কোটি টাকা উঠাই আনছো, কি করছো ওই টাকা? উত্তর দাও, আনসার মি।
কথা কও না কেন? হ্যাঁ, কার পারমিশন নিয়ে তুমি এই বাড়ি বন্ধক রাখছো? ব্যাংক থেকে লোন নিছো? জবাব দাও। কথা বলো না কেন? টাকা কেন নিছো? উত্তর দাও না কেন? বুঝলাম না আব্বা, কথা কি বলবা নাকি গলার মধ্যে পড়া দিয়ে ধরবো কোনটা? এ দেখি চাপে তো ভাইয়া। এই আব্বা, কথা বল না, তুমি টাকা কেন দিছো? আমাকে ভবিষ্যতে পুরো নষ্ট করে দিছো। এখন কি তোমার জন্য আমরা এই বাড়ি ঘর ছাড়া হবো? কথা বল। এই যে প্লিজ হাউকাউ পরে করেন। টাকা কি পরিশোধ করবেন, নাহলে আপনার আব্বারে ধরে নিয়ে যাবো। এরে ধইরা নিয়ে যান, নাইলে নিয়ে একবারে পাড়া শেষ করে ফেলান, সেটা আপনাদের ব্যাপার। আরে আব্বা, এতগুলো টাকাতে তুমি লোন করছো, আমাদের ভবিষ্যতের কথা একবারও চিন্তা করো নাই? হ্যাঁ, আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, কোথায় যাবো? হ্যাঁ, এই মন্দির কথা কস থাকে। হ্যাঁ, ইচ্ছা করতেছে কি জানোস, তোর পড়া এখানে মাটি দিয়া ফেলাই। এই আব্বা উঠো না কেন? এই আব্বারে ধর, উঠা। উঠো না। ধর বান্দির পুত্র, উঠা উঠা বান্দির পুত্র, বা বসা বান্দির পুত্রের এই জায়গায়। বান্দির পুত্রের সাহস কত বড়, আমাদের কাছে জিজ্ঞেস না করা ব্যাংকের থেকে 15 কোটি টাকা উঠাইছে। এই টাকা কি করছিস? কথা বল, কথা বলস না কে? কথা বলস না কে? হ্যাঁ, বোবা হয়ে গেছস, বোবা হয়ে গেছস। একবারে পাও কিন্তু শেষ ট্রেনে বাইরে ফালাই দেবো, ডাস্টবিনে ফালাই দেবো। বেয়াদব কোথাকার। কও না, কও। টাকা উঠাইছো পরিশোধ করো নাই কা? এখন কি আমরা ভিখামাটি ছাড়া হবো তোমার জন্য? এই! তুমি তো 2 দিন পর নাই মরে যাবে, আমাকে কি হবে? এই যে হাউকাউ পরে করেন। আরে আপনি থামেন তো, কথা বলতে দেন। এখানে টাকার ব্যাপার, টাকার খেলা চলতেছে। এই টাকা আমরা কোত্থেকে দিব? হ্যাঁ, পরে ডিসকাস করেন। আপনি চলেন, থামেন। বুঝলাম না, আপনি মি আমাকে ফ্যামিলিগত বিষয়ের ভিতর ঢুকেছেন। একদম ধরে নিয়ে যাবো। শুনো আমারও আমরা কি করছি আমাকে? আরে আপনি ওইদিকে যান না। আব্বা লোন যে করছে তাহলে নিয়ে যান। ওরেন। বাপ নামের কলঙ্ক তুই, বাপ নামের কলঙ্ক। তোমার জন্য যদি আমরা খালি বাড়ি ঘর ছাড়া হইছি না, তারপর দেখো। এই বাড়ি নিলামে উঠবে আগামীকালকে। হ্যাঁ, রাস্তায় থাকবো। তোমার সমস্যাকে বুঝলাম না। তোমার যে এতগুলো পোলাপান রয়েছে, তোমার মাথায় কি একটু বুদ্ধি নাই যে আমি এতগুলো টাকা লোন করবো, আমি যদি পরিশোধ করতে না পারি আমার পোলাপানগুলোর কি হবে? পয়দা করছিলা কে তখন? দুনিয়াতে পয়দা করছিলা কে? না মজা করছো? মজা? হ্যাঁ, বয়স কি বাতাসা হয়েছে তোমার? মুখটা বন্ধ করে বসে রয়েছে কেমন খাম্বার মতো। একটা সলিউশন দিচ্ছি। আপনার তো ওনার 5 জন সন্তান আছে, আপনারাই ওনার 15 কোটি টাকা দিয়ে দেন। তাই বিয়া, আপনার মাথা কি ডিস্টার্ব আছে নাকি? এতগুলো টাকা আমরা দিয়ে যাবো, কোত্থেকে পাবো? এত টাকা তো আমি চোখে দেখি নাই কখনো। কি ইচ্ছা করতে চাপ্পা জানো? খালি বাহিরের মানুষ দেখা, নাইলে তোমার চাপাটা বেরেক করে ফেলাইতাম এখানে। মরতে পারো নাই? মরতে পারো নাই তুমি? যখন 15 কোটি টাকার দরকার ছিল মরে দিতা। হ্যাঁ ওঠেন, আপনাকে থানায় যেতে হবে। চলো, কোর্টে চালান করবো। ওঠেন। যাও যাও, শুনে চোখে। আর আরেকটা কথা বলে দিই, টাকা যেহেতু আপনারা কেউ পরিশোধ করবেন না, আপনারা আজকের মধ্যে বাড়ি খালি করবেন। তা তো করতেই হবে। এটা কোনো কথা ভাইয়া? আমরা এখন কই যাবো বলো তো? চুপ থাক না, কে বাড়ি দখল নিতে আসে দেখবো। এই বাঞ্চুত্রটা নিয়ে যান আপনি। এই যে কিসে? এটা আপনার বাসা, থানা না। তো একদম তুলে নিয়ে যাব। আর রাখেন তো আপনার তোলাতুলি। যে অপরাধ করছে হেরে নিয়ে যান। আমি কি অপরাধ করছি নাকি? তাইলে আবার খারাপ ব্যবহার করেন কেন? আল্লাহরে খারাপ ব্যবহার এই করছি। বাড়ি খালি করবেন, দেখবো না সেটা। আজকের মধ্যে খালি করবেন। দেখবো না সেটা। আরে আপনি জান তো মিয়া, আপনি আপনার অপরাধী নিয়ে যান। হ্যাঁ চুপ থাক, তোরা হাউকাউ করিস না। উনি তো সত্যি কথাই বলতেছে। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, মরে যেতাম, মরে যেতাম। লজ্জায় লজ্জায় সি। মরে যান, বাচ্চা আছেন কেন? সামনে কত বড় ভবিষ্যৎ পড়ে আছে, মরে যান। তারপরে একটা কথাও করছে না, কেমন বোবার মতো চুপ হয়ে আছে। ভাইয়া একটা কাজ করে হসপিটালে নিয়ে যাও, যে কিডনি মিডনি জেনে যা আছে বেচ্চা, তারপরে লোন পরিশোধ করো। কিডনি বেচলে 100 টাকা পাইব না। কত আশা করে রাখছিলাম। হ্যাঁ, হ্যাঁ ওঠেন। এই সম্পত্তি নিয়ে কত আশা করছি। শুনেন, আজকের দিনটা সময়, আজকের মধ্যে বাড়ি খালি করবেন। বাড়ি খালি কইরা আমরা কি রাস্তায় যা থাকবো? তবে ব্যাংকের ঋণ যদি পরিশোধ করতে পারে, এই বাড়ি আপনাদের হয়ে যাবে। হ্যাঁ, ওই 5 কোটি টাকা। 15 কোটি। আরে হয় না, তুই শোন না, ওইদিকে যাও না। শোনো না ভাইয়া, টাকা তো আমাদের কাছে আছেই। হ্যাঁ, আমরা টাকাটা পরিশোধ করে বাড়িটা নিয়ে নেই। আর ওই যে বন্দর মুখ আমাদের বাপ, ওটাকে নিয়ে যাক, জেলের ভাত খাক। ঠিকই বলিস, ওটা ছেলে পড়ছে মরুক, বাড়ি যখন নিলামে উঠবে আমরাই নিব। যান যান, আপনি হারে নিয়ে যান, নিয়ে যান। আর বাসা খালি করে দিতেছি, কাউকে নিলামে উঠাবেন না, কই উঠাবেন উঠান যান।
ঠিক আছে, আজকে বিকেলের মধ্যে খালি করবে। ঠিক আছে ঠিক আছে, চলো। যান যান, যাও না যাও, জেলে পচে মরো এবার, যাও। এর ইচ্ছা মতো শাস্তি দিবেন, ইচ্ছা মতো। সন্তানদেরকে কালো চশমা লাগাইছে। রাস্তার ফকির বানাই দিছে। তাই যাওয়ার আগে ব্লেজার খুলো, খুলো ব্লেজার খুলো। ব্লেজার মারাইছে আসামি, আসামি। চলো এটা চলো, খোল এটা খোল। এই এটা টুপি নে, এই টুপি। গড়ি মারাইছে, জুতা হলো। গড়ি পুড়াইছে। ফুটাইবো ফুটাই, কাঙ্গালির ঘরে কাঙ্গালি গড়ি পুড়াইছে। খুলো না। খোল জুতা। যা বাইরা, বেরা কাঙ্গালির পুত, বেরা যা। যাও স্যার, নিয়ে যাও, যান যান যান, যান নিয়ে যান। এখন জেলে বসে বসে বলবো কেমন লাগে। এই বাড়ির ত্রিসীমানায় কোনোদিন আসবি, জুতা পিটা করুন। কিরে ফকির যাস না কিনলি গা, যা যা। ও বুঝতে পারছি, পকেটে টাকা নাই, খাবি কি? তাও তো কথা ঠিক। এলো 100 টাকা আছে, ল যা যা, এদিক যা যা। বান্দির পুত কোথাকার, ওমা আমার ভিতরে আছে কে? ভিতরে লিখে লিখা। তুই ফকিরনি, হ্যাঁ, তুই ফকিরনি, তুই ফকিরনি, আমার বাপ হুকুমি। তুইও ফকিরনি। আমার হাতে কিন্তু জুতা আছে। উমা, তোমার পাওয়ার বাড়লো কেন? এই কি রে? কি রে? বুঝলাম। কাঙ্গালির পুত, কাঙ্গালি, কাঙ্গালির ঘরে কাঙ্গালি। তুই আমার জুতোটা বাড়ি দেস। আব্বা শালার ভিতরে ধর। হ্যাঁ গরস না, জানা। মাবো। এই এই প্লিজ। পকেটে নাই 2 টাকা, পাওয়ার দেখায় কোটি টাকার। যা চল, তুই আমার পাশে দাঁড়াবি না, যা যা। আপনারা কি জানেন, আপনারা হচ্ছেন আনোয়ার চৌধুরীর অকৃতজ্ঞ কুলাঙ্গার সন্তান। আরে আর কিছু নাই, এর লগে কথা বলে লাভ আছে? এরকম ভাব থাকার থেকে না থাকাই ভালো। এই কোনো কথা চলবে না, বাড়ি খালি কর তাড়াতাড়ি। তোমার কথা মতো। এই বাড়ি থেকে তুমি বাইরাও, 15 কোটি টাকা দিতে হইব। 15 পয়সাও তো নাই, কাঙ্গালির বাচ্চা। বড় বড় এই আপনি গায়ের দেন কে? আপনার সমস্যা কি? বুঝলাম না, এটা মাথা পারিবারিক আমি কে জানো? কে আপনি? থানা বলছি কিন্তু তোমার সাথে কি মজা করতে আসছি? আপনার থানায় যান, এই আমার ফ্যামিলি ম্যাটার এটা। চুপ থাক চুপ থাক। জন্ম দেওয়া পিতারে এই সিনেমা। হ্যাঁ, কি চিনবো? হ্যাঁ, ওনারে আমি চাচা রাখি, থানায় মাঝে মাঝে যায়, বসে চা খাই। উনি খুব গল্প করত যে পৃথিবীতে আমার সন্তানের মতো সন্তান আর কোনো পরিবারে নেই। কথাটা ভুল বলা নেই, ওনার পরিবারের মতো সন্তান এই পৃথিবীতে কারোই নেই। চরম মাপের বেয়াদব। আপনি কি মিন করতে চাও? আপনি কিন্তু অতিরিক্ত কথা বলতেছেন। আপনার বাবা চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ বুঝলেন? চ্যালেঞ্জ করছে যে আমার সন্তানরা অন্যরকম। কি প্রমাণ পাইছেন? 100%। বুঝতেছি না আমি কিছু। বুঝুন নাই? না, আপনার বাবা ব্যাংকের থেকে কোনো ঋণ করে নাই। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম আমার বাবা ব্যাংকের থেকে ঋণ করতে পারে না, এটা আমি জানতাম। তাহলে আপনি যে কইলেন বাড়ি নিলামে উঠাবে। চুপ! শোনো, আমি তোমাদেরকে নিয়ে অনেক গর্ব করতাম এবং তোমাদের অনেক প্রশংসা ওনার সাথে আমি শেয়ার করতাম। উনি আমাকে বলছিল যে চৌধুরী সাহেব, আপনি যাদেরকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলতেছেন, যাদেরকে নিয়ে প্রাউড ফিল করতেছেন, এরা আসলে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে না। আমি বলছিলাম প্রশ্নে ওঠে না, আপনি দেখেন ট্রাই করে। কিভাবে ট্রাই করব? আমি যেভাবে বলি আপনি পারবেন? আমি বলছি হ্যাঁ অবশ্যই পারবো। তখন উনি আমাকে বলছে এটা করার জন্য। এই ফাইলগুলি খালি। আপনি যে আব্বা এত বাস। এই মিনিট বেশি কথা বলো। বাসেন ডাক্তার বাবু নামাই।
মানুষের গায়ে হাত দেয়। ময় বাই একদম পাড়া দিয়ে তোমার ভাই গেল। এ বেয়াদব, সব কটা বাড়ির থেকে বের হ। এই বাড়ি এখন আমি নিজে বিক্রি করে দেবো। কেন? আব্বা আই সে গেট আউট। আব্বা এটা কিন্তু ঠিক না। তবে তোমার আরেকজন, তুই আবার ওরা মানুষকে। আই এম সরি আব্বা, আই এম ভেরি সরি, সরি আব্বা, আই এম ভেরি সরি, আই এম ভেরি সরি, সরি বললাম। আই এম ভেরি সরি, সরি বলছি না, I am very sorry. I am very sorry. I am very sorry. Very sorry. Very sorry. Very sorry. Very sorry. আরো দাও কয়েকটা, প্রাপ্য আমার এটা। এটাও ঠিক। দাও, দাও। কুকুরের লেজ বাঁকা থাকে, সারা বছর টানা দিয়ে রাখলে ছেড়ে দিলে আবার বাঁকা হয়ে যায়। আর কয়েকটা থাপ্পড় দিয়া আর জায়গা জমিগুলো ওই যে যা করার উনি করবে। শুনেন, বিয়ে করেন না? পিতা একদিন আপনার হবে, আপনার সন্তান একটা সময় আপনার সাথে এই ধরনের আচরণ করবে। না, আমরা তো নাটক করছি এতক্ষণ, তাই না? হ্যাঁ এটাকে নাটক বলেন। আপনি কিন্তু আমাদের ফ্যামিলির কেউ না। চরম মাপের বেয়াদবি করছেন। না, ঠিক আছে, বেয়াদবি করছি। আর আমি নিজের কন্ট্রোল করে রাখছি, নাহলে আপনার ভাই বোন সব ট্রেন জায়গা মতো নিয়ে না পা দুটো উপরে ঝুলে গরম ডিম পিছন দিয়ে ঢাইলা দিতাম। না, আমরা আমার কি কোনো অপরাধী না? এই মেয়ে কোনো কথা বলবা না। অপরাধী মানে বেয়াদব, বেয়াদব অপরাধ করে। কইছে আপনার? এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য কত বড় মামলা জানোস? আব্বা, তুমি আমারে মারো, ডোন্ট টাচ মি। তুমি আমাকে মারবো, আমি তোমাকে মারবো, আমাদের বাবা ছেলের সম্পর্ক আগের মতো হয়ে যাবে। ওই আপনি যে ফ্ল্যাট কিনছেন ওই বাসায় উঠে যায়, এরা যে কোনো সময় থেকে মাইরে ফেলতে পারে। আব্বা ফ্ল্যাটও কিনছে? কবে কিনলো? তুমি ফ্ল্যাট কিনছো? আব্বা আমাকে কইলা না যে? 2.5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে। চাপেন। হ্যাঁ বেরো যাও। আব্বা যান 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 আপনার- যাও যাও যাও। হ্যাঁ, হ্যাঁ। আব্বা আমরা তো তোমারই সন্তান, বলো। বের হ, আব্বা শোনো, আসলে বিষয়টা ওই বের হ। গেট খোল, তোর হাত দিয়ে গেট খোল, না খোল। যতক্ষণ না খুলবি বাড়ি খোল, গেট খোল। কোনো কথা নাই, গেট খোল, কোনো কথা নাই। তোরে বলছি গেট খুলতে, তোরে বেরোতে বলছে। গেট খোল, গেট খোল। কোনো কথা নাই, গেট খুলতে বলছি। আপনি তো মারতাছো না গেট খোল, আর মারুম না, খোল শোনো তাড়াতাড়ি কর, বের হইতেছে। এই নাও খুব বল। এই শোনো যা। আপা আমরা তো তোমার বের হ। আমরা তো তোমার আপন পোলা মাইয়া না, নিজের পেটে। বুঝতে পারছি আমি। যা যা আমার তো যা, এই ওঠ ওঠ। বান্দের পর জানি মারাস করে একটা প্যান্ট ফাটাই ফেলাম। বেরেন, গায়ে হাত দিবে না, যাইতেছি না। যা বাইরা, জল টাচ বাইরা তো টাচ মিলালি তো বাইরা। এই ওঠ। তুই তো জানোস আমার লাইসেন্স করা একটা বন্দুক আছে, আমি চাই না এটা ব্যবহার করতে। ডোন্ট টাচ। ডোন্ট টাচ। তো বন্দুকটা লিয়ে আই। শালা বেয়াদব কোথাকার, বাপ না হলে না একদম খাইয়ে দিতাম, সারাই দিতাম জায়গায় মতো।